জানু, জানু, দেখো আমার কাছে এসো না আকাশ। আকাশ, দেখো আকাশ, আমি তোমায় বারণ করছি। আমার কাছে তুমি আসবে না আকাশ। আমার কাছে এসো না আকাশ, আমি বারণ করছি। সরি আকাশ, আমার কাছে প্লিজ এসো না। আমার কাছে এসো না তোমার আকাশ। বাসর রাত আমার সঙ্গেই হবে জানু। কাছে আমার এসো কাছে জানু, এসো না আকাশ। কাছে এসো বলছে তো। সরি আকাশ, আমার কাছে এসো না, এসো না আমার কাছে। আমার থেকে দূরে থাকো তুমি। জানু, আমার কাছে এসো না। আমাকে ছেড়ে দাও আকাশ। আকাশ, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আকাশ। স্যার, স্যার, আরে স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার কোথায় যাচ্ছেন স্যার? আরে স্যার, জানু, জানু, তুমি আমার সঙ্গে অনেক খেলা করেছো। আমি তোমাকে আগেই বলেছিলাম আজ তোমার বাসর রাত আমার সঙ্গেই হবে, আর তারপরে আমি মুক্তি পাবো। আকাশ, 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 জানো কি? আকাশ, আকাশ, জানো কি? আকাশ। জানো কি? কি হয়েছে স্যার? তাড়াতাড়ি খোলো দরজাটা। স্যার আমি খুলছি এটা কি? স্যার এটা ভেতর থেকে লক। তবে ধাক্কা মারো। তাহলে ও বেড থেকে নিচে পড়ে যায়, বেডশিটের ভিতরে ঢুকে যায়, দেওয়ালে তোমার মাথা ঠুকে দেয়। ও তোমাকে মারার জন্য সব সীমা ছাড়িয়ে যায়, কিন্তু ও তোমার রেপ করেনি। তাহলে আর প্রবলেমটা কোথায়? ভগবানের শক্তির কাছে ভূতের শক্তি হার মানে। দুষ্ট শক্তি আমাদের কোনো ক্ষতি করবে না। এই খারাপ শক্তিরা নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য আমাদেরকে শুধু ভয় দেখায়। ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমাদের কোনো ক্ষতি করার জন্য এই আত্মাদের শরীরের প্রয়োজন পড়ে। আত্মাদের কাছে শরীর নেই, এটা ভুলে গিয়ে ওরা নিজেদের ইচ্ছে পূরণ করতে চায়, কিন্তু ওরা এটা একদমই করতে পারে না। যেমন ধরো, ওরা খাবার খেতে চায়,
কিন্তু ওরা শুধু খাবারটাকে দেখতে পারে, কিন্তু তার স্বাদ কেমন তা জানতে পারে না, কারণ সেটা খেতে পারে না ওরা। ওই স্বাদটা নেওয়ার জন্য ওদের একটা শরীরের প্রয়োজন পড়ে, যেটা হাড় মাংস দিয়ে তৈরি। ওদের ইচ্ছে পূরণ করার জন্য ওরা কারো শরীরে ঢোকার চেষ্টা করে, বুঝতে পারছো? আর এই আত্মারা ভালো লোকেদের শরীরেই ঢোকার চেষ্টা করে। সো একটা আত্মা তোমার স্বামীর শরীরে ঢুকে তোমাকে রেপ করতে চেয়েছে, এটাই বলতে চাইছো তো? তাহলে তুমি নিজেকে বাঁচানোর জন্য তোমার স্বামীকে চাকু দিয়ে আঘাত করে ওকে মেরে ফেলো। হ্যাঁ, স্যার ওনার কথাটা শুনুন। শোনাও। এই তুমি আমাকে যা বলছিলে সেটা স্যারকে বলো। স্যার, ওই কলোনি তৈরি করার সময় ও কন্ট্রাক্ট লেবারদেরকে নিয়ে এসেছিল। সবাই ওকে ক্যাপ্টেন রাজু বলেই ডাকতো স্যার। ও মানুষ নয়, ও শয়তান ছিল স্যার। কোনো মেয়েকে ও ছাড়তো না স্যার। না না না, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। ও ছোট মেয়েদেরকেও ছাড়তো না স্যার। একদিন আমার ছোট্ট মেয়েটাকে রেপ করে ও মেরে ফেলেছিল স্যার। ও একটা শয়তান ছিল স্যার। সেজন্য আমরা সবাই মিলে ওই ক্যাপ্টেন রাজুকে শেষ করে দিয়েছিলাম স্যার। ওকে টুকরো টুকরো করে কেটে কংক্রিটের সাথে দেওয়ালে পেস্ট করে দিয়েছিলাম স্যার। এটাই হয়েছিল স্যার। স্টোরি ভেরিফাই করেছিলে? হ্যাঁ করেছিলাম স্যার। ও বলছে টাইম পিরিয়ডে রাজু নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছিল স্যার, যার কমপ্লেন ওর স্ত্রী বিজয়নগর পুলিশ স্টেশনে করেছিল। এখন ওর নাম মিসিং লিস্টেই আছে স্যার। ওর ছবি পাঠাও। ঠিক আছে স্যার। সো তোমাকে যে রেপ করতে চেয়েছে সে হলো ভূত, আর এই ভূত হলো ক্যাপ্টেন রাজুর আত্মা। হ্যাঁ স্যার। মধুমতি ম্যাডাম, ইয়েস স্যার। সিআরপিএফ, সিআইএসএফ, সিআইডি, সিবিআই, টাস্ক ফোর্সের স্পেশাল টাস্ক ফোর্স, কেটিএফ ওয়ারগ্রাউন্ডস, সবাই কি এখানে? না স্যার। সবাইকে ফোন করে ডেকে পাঠান। ইয়েস স্যার। সব অফিসারদের ডাকার পর অ্যারেস্ট করতে বলে দিন। ইয়েস স্যার। আমরা কনেকপুরা রোডে গিয়ে একজন তান্ত্রিকের সঙ্গে কথা বলে দেখছি। ইয়েস স্যার। ভূতটা তাহলে ওখানেই। হ্যালো, ওই ভূতটা ওখানেই তো? না, না, তাহলে কোথায়? এখানে আছে। এখানে? এখানে কোথায়? আমার পাশে। এই ফাজলামো চলছে নাকি এখানে? জেলে ভরে দেবো কিন্তু। স্যার, রাত হয়ে গেছে, আর মেয়েদেরকে রাত্রিবেলা পুলিশ স্টেশনে রাখা যায় না স্যার। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যান। হ্যালো, কাল সকাল 10টায় আবার ক্যাপ্টেন রাজুর বিষয়ে কথা বলবো, নিয়ে যান ওকে। স্যার ক্যাপ্টেন রাজুর ছবি স্যার।